আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি শান্তিপূর্ণ শহরে আশিক নামে একটি ছেলে বাস করত। আশিক ছিল একজন এভারেজ ছাত্র, যা খুব মেধাবী না, দুর্বল। কিন্তু তার ছিল বড় স্বপ্ন। সে চাইত সফল হতে, কিন্তু তার একটি বড় রকমের সমস্যা ছিল। সে দেখত সে প্রায় কাজ ফেলে রাখত, ছোট ছোট কাজ অপেক্ষা করত এবং কোনো রুটিন মেনে করত না। তার এসব উচ্চাকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও আশিক কখনোই সিরিয়াসভাবে কোনো কাজ শুরু করত না। সে অনেক রকম বড় পরিকল্পনা করত, কিন্তু কখনো তা সম্পূর্ণ করত না। পড়াশোনা হোক, ব্যায়াম হোক বা কোনো নতুন দক্ষতা শেখা, সব কিছুর জন্যই সে বলতো আগামীকাল শুরু করব। কিন্তু সে আগামীকাল আর কোনোদিন আসতো না। তার বাবা মা এবং শিক্ষকরা তার নিয়মাফিক চলার পরামর্শ দিতেন, কিন্তু তাদের কথাগুলো তার মনের তেমন কোনো প্রভাব ফেলতে পারত না। আশিক বিশ্বাস করত শুধুমাত্র বড় প্রচেষ্টা বড় পরিবর্তন আনতে পারে। আর যেহেতু সেই বড় পরিবর্তন আনা সময় সাপেক্ষ, তাই সে একেবারে কোনো কাজ মন দিয়ে চেষ্টা করত না। একদিন আশিকের দেখা হলো শহরের একজন জ্ঞানী অধ্যাপকের সঙ্গে। আশিকের সমস্যাগুলো দেখে অধ্যাপক বললেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কি জানো সফল জীবনে গোপন রহস্য কি? কৌতূহলী আশিক জি না বলে মাথা নাড়ল। অধ্যাপক বললেন, সফলতা একদিন বড় কিছু করলেই আসে না, এটা আসে প্রতিদিনের ছোট ছোট অভ্যাস মেনে। তিনি বলতে লাগলেন, শোনো, তোমাকে একটি গল্প বলি। অনেক আগের কথা। একজন কৃষক তার বাগানের একটি বাঁশ গাছের বীজ বপন করেছিলেন। প্রতিদিন সে সেটিকে পানি দিত, যত্ন নিত, কিন্তু এক বছর হলেও কোনো অগ্রগতি দেখা গেল না। 2 বছর গেল, তবু কিছু হলো না। বাকি কৃষকের লাগানো গাছগুলো অনেক বড় হয়ে গেছে, কিন্তু সেই বাঁশ গাছের বীজ এখনো ওরকমই অনেক রয়ে গেছে। অনেকে এই কৃষককে নিয়ে হাসাহাসি করত, সে সময় নষ্ট করছে, কিন্তু সে কৃষক যত্ন নিতে থাকলো। তারপর 50 বছর এক বিস্ময়কর ঘটনা ঘটল। মাত্র 6 সপ্তাহের মধ্যে বাঁশ 80 ফুট লম্বা হয়ে গেছে। কৃষক হাসল আর বলল, সবাই ভেবেছিল বাঁশ গাছের বীজটা এতদিন কিছুই করছিল না, হয়তো বেঁচে নেই। কিন্তু না, সে সবার আড়ালে মাটির নিচে তার শিকড় শক্ত করছিল, যাতে ভবিষ্যতের উচ্চতা ধরে রাখতে পারে। জীবনের সময়টাও ঠিক তেমনই। ছোট ছোট অভ্যাসগুলো প্রথমে কিছু মনে না হলেও সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো বিশ্বাস সাফল্যের ভিত্তির গড়ে তোলে। এই গল্প শুনে আশিক অনেকক্ষণ ভাবনায় ডুবে রইল। সে বুঝতে পারল সে এতদিন শুধু বড় পরিবর্তনের অপেক্ষায় ছিল, অথচ ছোট অভ্যাসগুলোকে অবহেলা করছিল।
সেগুলো মূলত তাকে সাফল্যের পথে নিয়ে যেতে পারত। সে জিজ্ঞেস করল, স্যার, আমি কি ধরনের ছোট অভ্যাস? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি শান্ত